বলল যে বললেন, স্যার এটাকে মাননীয় মহামান্য রাষ্ট্রপতি আপনাকে একটু এক কাপ চা খাওয়ার জন্য সন্ধ্যার সময় আপনাকে ইয়ে করেছেন, সালাম দিয়েছেন। আমি আমার সেক্রেটারিকে ডাকলাম, আমি গেলাম। আমি যাওয়ার পরে সেখানে গিয়ে কিছু সময় অপেক্ষা করলাম। এরপরে আমাকে প্রেসিডেন্টের রুমে নেওয়া হলো। প্রেসিডেন্টের রুমে গিয়ে দেখি প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, আইনমন্ত্রী এবং অ্যাটর্নি জেনারেল। আমি তাদেরকে দেখে আমি আমার বুঝার আর কোনো বাকি হলো না। আমার এই নিমন্ত্রণ, আমি এমনি মেন্টালি খুব প্রেসারে ছিলাম, কারণ কালকে পরের দিন আমি রায় দেব। এরপরে প্রাইম মিনিস্টার ডাইরেক্টলি বললেন যে আপনাকে এই ডাইরেক্টলি যে 16 অ্যামেন্ডমেন্টের জাজমেন্ট সরকারের পক্ষে দিতে হবে। আমি শোনার সাথে সাথে আমার মাথা চক্কর দেওয়া, মানে মাথা ঘোরা আরম্ভ হয়ে গেল। কি বলছে জীবন? আমি বললাম যে আপনি কি বলছেন? আপনি এক্সিকিউটিভের হেড, আমি জুডিশিয়ারির হেড, আপনি আমাকে এটা বলতে পারেন না। এটা অন্যায়, একেবারেই হতে পারে না। আর আপনি প্রেসিডেন্টের সামনে বলছেন, আইনমন্ত্রী আছে, আপনি বিচার বিভাগকে একেবারে খাটো করছেন। না না, এটা আমি বুঝেই করছি, আপনাকে এটা দিতে হবে। আমি বললাম যে হতে পারে না। আমি তখন যে প্রেশার, প্রায় ঘন্টা দুয়েক হয়ে গেল, আমি তখন বললাম প্রধানমন্ত্রীকে, আপনি একটা কাজ করেন, আপনি মাজদার হোসেনের মামলাটার বিচারকদের যে শৃঙ্খলা বিধি, এইটা মাজদার হোসেনের মামলার রায়ের আলোকে এটা দিয়ে দেন। এটা হলে আমার নিম্ন আদালতের কোর্টগুলো, কারণ হলো হাজারে হাজারে বিরোধী দলের নেতা কর্মী অ্যারেস্ট করছে, পুলিশ রিমান্ডে নেওয়া হচ্ছে, এইগুলাতে বেইল দেওয়া হচ্ছে না, ইচ্ছা মতো করা হচ্ছে। এটা নিয়ে দেশের ইমেজও নষ্ট হয়, এটা নিয়ে মিডিয়াতে অনেক কথাবার্তা হচ্ছে, এটা আলটিমেটলি আমার উপর পড়ে। তা এইটা আমি বন্ধ করতে পারছি না, এইটা দিয়ে দেন। এইটা মনে করলাম হয়তো জাজমেন্ট কালকে না দিয়ে আমি নাই আরো 7 দিন পিছিয়ে দিলাম। প্রধান বিচারপতি তো এই ক্ষমতা আছে। প্রধানমন্ত্রী স্ট্রেট ওয়ে বললো নিম্ন আদালতের এটা হবে না, এটা আপনি ভুলে যান, আমরা শুধু চাচ্ছি প্রধান বিচারপতি সরকারের পক্ষে রায়টা দেখ, এরপরে বাকিটা আমরা দেখব। তখন আমি প্রধানমন্ত্রীকে বললাম, দেখেন আমার 6 জন বিচারক যদি বলে সরকারের আপিল এলাও হবে, লিখে রাখেন আমি প্রধান বিচারপতি হিসাবে একা ডিসেন্টিং জাজমেন্ট দেব। আই এম দি লাস্ট পার্সন, আমি দেব না। এইটা আমি একটু উত্তেজিত আকারে বলে ফেললাম। এটা প্রায় 12টা 12:30 বেজে 12:30টার মতো হয়ে গেল। আমরা হ্যাঁ, সন্ধ্যার থেকে 6টার থেকে আমরা কিন্তু আমাদের উত্তেজনা এমন পর্যায়ে চলে গেল, সেখানে ছিল আমরা কেউ, ওখানে চা কফি দেওয়া হয়েছিল প্রথমেই, এরপরে কাকেও এন্ট্রি দেওয়া হয়নি, রুমটা লক ছিল, আমরা কেউ কিচ্ছু টাচ করি না। গলা শুকিয়ে যাচ্ছে, কিন্তু এটা খাওয়ার আর ইয়ে নেই। এরপরে যখন 12:30 হলো, প্রধানমন্ত্রী দেখলেন যে আমি অ্যাডামেন্ট, আমি কোনো মতেই টলবো না, তখন উনি কলিং বেল, প্রেসিডেন্টকে বললেন আপনাদের লোকজনকে ডাকান। প্রধান বিচারপতি, এখানে আমি একটা ভুলে গিয়েছিলাম, আমি তো যখন এটা এক্সট্রিম মুহূর্তে চলে গেল, তখন আমি প্রেসিডেন্টকে বললাম যে দেখেন আপনি আমাকে ডেকেছিলেন, আমি আপনার সাথে যে সম্পর্ক, সেই সম্পর্কের খাতিরে আমি চলে আসছিলাম, যদিও আমার আসা উচিত হয়নি, কারণ হলো কালকে আমাকে অনেক কাজ করতে হতো। এখন আমি আপনাকে বলছি, এই অবস্থায় আমাকে প্রধান বিচারপতি হিসেবে থাকাটা ঠিক হবে না, আমার বিবেচনা এটা ঠিক হবে না। আমি আপনাকে এখন রেজিগনেশন, আপনাকে মুখে বললাম, আমি বাসায় গিয়ে রেজিগনেশনটা আমি পাঠিয়ে দেব। একেবারে প্রেসিডেন্ট আর প্রাইম মিনিস্টার জাম্প মেরে উঠলেন, কি বলছেন, কি বলছেন, আপনি এটা করলে তো সাংঘাতিক, এটা কেলেঙ্কারি হয়ে যাবে।